সাবধান, খাবারের সময় এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন, অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন, অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারেন, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। আজকে অনেকে না জানার কারণে খাবারের সময় এই তিনটা ভুল ওহর করতেছে। অনেকে সারা জীবন খাবারের ক্ষেত্রে এই তিনটা ভুল করতেছে না জানার কারণে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা খাবারের এই তিনটা ভুল থেকে বাঁচতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই খাবার মুমিন বান্দা বান্দির জন্য ইবাদত হবে। মুমিন বান্দা বান্দি যখন খাবার খাবে, ফেরেশতারা তাদের আমলনামায় সওয়াব আর নেক লিখতে থাকবে। মুমিন বান্দা বান্দি যখন খাবার খাবে, শয়তান তাদের খাবারে অংশগ্রহণ করতে পারবে না। যদি মুমিন বান্দা বান্দি খাবারের সময় নবীর সুন্নাহগুলো ফলো করে, নবীর সুন্নাহগুলো পালন করে। এই জন্য মনে রাখবেন, খাবারের অনেকগুলো সুন্নত রয়েছে। খাবারের অনেকগুলো সুন্নত থেকে গুরুত্বপূর্ণ 10টা সুন্নতের কথা বলে দিব। এই 10টা সুন্নত যদি কেউ মেনে খাবার খায়, তাহলে তাদের খাবার খাওয়াটা ইবাদত হবে। এবং যতক্ষণ পর্যন্ত তারা খাবার খাবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং তাদের খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য মনে রাখবেন, খাবারে 3টা ভুল আপনারা কখনোই করবেন না। এই 3টা ভুল বলার আগে আমি আপনাদেরকে খাবারের 10টা সুন্নতের কথা বলে দিব। খাবারের এই 10টা সুন্নত যদি আপনারা পালন করতে পারেন, আল্লাহ আপনাদের আমলনামায় 1000 শহীদের সওয়াব দান করবে এবং আপনাদের খাবারটা ইবাদতে পরিগণিত হবে। আপনারা যতক্ষণ পর্যন্ত খাবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদের আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে এই খাবারের 10টা সুন্নত যদি আপনারা পালন করেন, তাহলে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলবে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই খাবারে অংশগ্রহণ করার আমাদের সুযোগ নাই, এই খাবার আমাদের খাওয়া যাবে না। আর এই সুন্নাহগুলো যদি পালন না করেন, মনে রাখবেন আপনার আমার খাবারে শয়তান অংশগ্রহণ করবে। এই খাবারের 10টা সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত। খাবার খাওয়ার ক্ষেত্রে এই 10টা সুন্নাহ যদি পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 1000 শহীদের সওয়াব দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতক্ষণ পর্যন্ত খাবার খাবো, আমাদের খাবার ইবাদতে পরিগণিত হয়ে যাবে এবং নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, খাবারের 10টা সুন্নাহ পালন করলে আপনার নবীকে ভালোবাসা হবে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, যে ব্যক্তি
আমি নবীর সুন্নতকে পালন করবে উম্মতের ফিতনা ফাসাদের জামানায় ফালাহু আজরু মিআতি শাহীদিন আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ। এটা হলো ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে খাবারের 10টা সুন্নত যদি পালন করেন তাহলে 1000 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, খাবারের 10টা সুন্নতের মধ্যে 1 নাম্বার সুন্নাহ হলো খাবার গ্রহণের আগে হাত ধৌত করতে হবে। সুন্দর করে ভালো করে হাত ধৌত করতে হবে এবং খাবার গ্রহণের পরেও হাত ধৌত করতে হবে। এটা হলো নবীজির সুন্নাহ। এরপর খাবারের 2 নাম্বার সুন্নাহ হলো দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। খাবারের 3 নাম্বার সুন্নাহ হলো খাবারের আগে পড়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা খাবারের আগে পড়ে নেওয়া। তবে যারা এই দোয়াটা না পারেন আপনারা শেখার চেষ্টা করবেন। তবে এই দোয়াটা যদি নাও পারেন খাবারের আগে আপনারা পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম খাবারের আগে পড়বেন। তবে দোয়া শেখার চেষ্টা করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ না পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না পড়ে খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়বেন। আর এটা না পারলে শিখার চেষ্টা করবেন। আর এটা না পারলে বিসমিল্লাহির রহমানির রহিম কমসে কম এটা হলেও পড়ে নিবেন। আর যদি আপনারা খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে ভুলে যান, যখনই মনে হবে আপনারা পড়ে নিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আর এটা না পারলে শুধু বিসমিল্লাহ পড়ে হলেও খাবার খাবেন। এবার আসুন খাবারের 3 নাম্বার 4 নাম্বার সুন্নাহ হলো আপনারা ডান হাত দিয়ে খাবার খাবেন। ডান হাত দিয়ে খাবার খাবেন কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায়। নবীজি বলেছেন শয়তান বাম হাত দিয়ে খাবার খায়, তোমরা বাম হাত দিয়ে খাইবা না, ডান হাত দিয়ে খাইবা। এবার আসুন 5 নাম্বার সুন্নাহ হলো পড়ে যাওয়া খাবার এটা তুলে পরিষ্কার করে খাবেন। যখন কোনো খাবার পড়ে যাবে ওই খাবারটা তুলে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নিবেন। এবার আসুন খাবারের 6 নাম্বার সুন্নাহ হলো হেলান না দিয়ে খাওয়া। হেলান দিয়ে খাবেন না। খাবারের 7 নাম্বার সুন্নাহ হলো আপনারা খাবারে দুষ্টুটি না ধরা। খাবারের মধ্যে দুষ্টুটি ধরবেন না। অনেকে আছে খাইতে বসলেই বিভিন্ন ধরনের দুষ্টুটি ধরে। মনে করেন ঘরে স্ত্রী রান্না করেছে, স্ত্রীকে বলে, আরে কি তরকারি রান্না করছো, লবণ হয়েছে না, এই হয়েছে না, আর এটা কোনো তরকারি হইল নাকি। অনেক সময় খাবার নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অনেক স্বামী আছে।
এমনকি ঝগড়া করে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেই। মনে রাখবেন, একজন স্ত্রী চেষ্টা করে স্বামীকে ভালো রান্না করে খাওয়ানোর জন্য। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আপনি ধৈর্য ধরে তাকে বুঝাবেন, কিন্তু তাকে আপনি ঝগড়া করবেন না। তাকে আপনি খাবার রান্না ভালো না হওয়ার কারণে তার দুষ্টুটি ধরবেন না। বলবেন এটা এমন হলে ভালো হতো, বা আগের এটা এমন ভালো হয়েছে, এভাবে বুঝাবেন, নম্র ভাষায় বুঝাবেন। কিন্তু দেখা যায় অনেক স্বামী এগুলো নিয়ে ঝগড়াঝাগড়ি করে, এবং এমনকি অনেক সময় স্ত্রীকে খাবার নিয়ে রান্না ভালো না হওয়ার কারণে তালাক পর্যন্ত দিয়ে দেই, এমন ঘটনা আছে। এরপর 8 নাম্বার নবীজির সুন্নাহ হলো, ভালো করে মনে রাখবেন, খাবার খাওয়ার সময় পেটকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে, আরেক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করতে হবে, আর আরেক ভাগ খালি রাখতে হবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, যদি কেউ এইভাবে খাবার খায় তার বড় কোনো ধরনের রোগ হবে না, অলসতা আসবে না, কাজ করতে ভালো লাগবে, তার শরীরের ফিটনেস ঠিক থাকবে। এই জন্য দেখেন, নবীর সুন্নাহর মধ্যে আমাদের কল্যাণ, উপকার, মানব জাতির মুক্তি রয়েছে নবীর সুন্নাহর মধ্যে। এই জন্য খাবার খাওয়ার সময় 3 ভাগে খাবারটা খাবেন। এবার আসুন 9 নাম্বার, হাত চেটে ভালো করে পরিষ্কার করে খাবেন। 10 নাম্বার সুন্নাহ হলো, খাবারের শেষে আপনারা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তবে আপনারা যদি এই দোয়া নাও পারেন, কমসে কম খাবারের শেষে পড়বেন আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, খাবারের সময় 3টি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন, রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন, আপনাদের অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন, অনেক বড় বড় রোগ হতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। এই 3টি ভুল আজকে না জানার কারণে অনেকে সারা জীবন করতেছে। এই 3টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো, অনেকে আছে ফু দিয়ে খাবার খায়, অথচ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। আমাদের নবীজি সেই 1500 বছর আগে খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। আর এই 1500 বছর পরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, খাবারে যদি ফু দিয়ে খাওয়া হয়, আমাদের ভিতরে অনেক, আমরা যখন ফু দিব, আমাদের ভিতর থেকে অনেক জীবাণু, অনেক বিষাক্ত কিছু ফুর সঙ্গে বের হয়ে খাবারের সঙ্গে মিশে যায়, যার কারণে পেটে সমস্যা হতে পারে, অনেক বড় বড় রোগ হতে পারে, অনেক বড় বড় বিপদ হতে পারে। একটু চিন্তা করে দেখেন, নবীর সুন্নাহর মধ্যে আমাদের জন্য কল্যাণ আর উপকার রয়েছে, আমাদের মানব জাতির মুক্তি রয়েছে নবীর সুন্নতের মধ্যে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি নবীর সুন্নাহকে ফলো করতে পারি, আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি, সুখ শান্তি আমরা লাভ করতে পারবো। এবার আসুন খাবারের ক্ষেত্রে 2 নাম্বার যে ভুলটা অনেকেই করে থাকে, অনেক মা বোনেরা এটা বেশি করে থাকে, অনেক সময় পুরুষেরাও করে থাকে, কারণ অনেকেই জানে না। অনেকে মনে করেন বাতের ডেগ আনছি, বাতের ডেগ আনার পরে বাতের ডাগের একবারে মাঝখানে চামচ ঢুকাইয়া দেই। আবার অনেকে দেখবেন তরকারির ডেগের মাঝখানে চামচ ঢুকাইয়া দিই। আবার অনেকে দেখবেন পুরা তরকারি গাইটা মাছ বের করে, বা গুস্তুর তরকারি হলে গুস্ত বের করে। দেখেন, ভালো করে জিনিসটা খেয়াল করবেন, ভালো করে বুঝবেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডেগের মাঝখানে চামচ ঢুকাবা না, কারণ ডেগের মাঝখানে রহমত রয়েছে, বরকত রয়েছে। তোমরা যখন ডেগের মাঝখানে চামচ ঢুকাইয়া দিবা, এখানে বরকত নষ্ট হয়ে যাবে,
আর যেখানে রহমত বরকত না থাকে ওই জায়গায় অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে। এই জন্য আপনারা মনে রাখবেন, ভাত বাড়ার সময় আপনার ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না, একটা সাইড করে ভাত বাড়বেন। আবার যদি আপনি পুরা ভাতগুলো ঢেলে ফেলেন এটা ভিন্ন কথা। আপনি যদি পুরা ডেক ধরে ভাত ঢেলে ফেলতে পারেন, এত সমস্যা নাই। তবে আপনি যদি ভাত নেন তাহলে একটা সাইড থেকে নেবেন, মাঝখানে চামচ ঢুকাবেন না, কারণ মাঝখানে বরকত রয়েছে। এমনি ভাবে আপনারা তরকারির ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না, একটা সাইড করে তরকারি নেন, একটা সাইড থেকে নেন। মাঝখানে বরকত রয়েছে, বরকত নষ্ট হয়ে যাবে। আর খাবারের বরকত নষ্ট হইলে এখানে অভাব অনটন অশান্তি লেগে থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে 3 নাম্বার যে ভুলটা অনেকেই করে, এই ভুলটাও আপনারা করবেন না। এটা হলো অনেকে আছে একেবারে গরম খাবার খায়। আমাদের নবীজি একেবারে বেশি গরম খাবার খাইতে নিষেধ করেছেন। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে একেবারে অতিরিক্ত বেশি গরম খাবার খাইলে লাঞ্চের ক্ষতি হতে পারে, ফুসফুসের ক্ষতি হতে পারে এবং অনেক ধরনের ক্ষতি হতে পারে, অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারেন। একটু চিন্তা করে দেখেন, আমাদের কলিজার টুকরা নবীজি সেই 1500 বছর আগে অতিরিক্ত গরম খেতে নিষেধ করেছেন। আর বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে অতিরিক্ত গরম খেলে অনেক বড় বড় রোগ হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা ভুলেও অতিরিক্ত গরম খাবার খাবেন না। মোটামুটি হালকা গরম খাবার খেতে পারেন, কোনো সমস্যা নাই, তবে অতিরিক্ত গরম খাবারটা খাবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 3টি ভুল আপনারা খাবারের সময় কখনোই করবেন না। কিন্তু আজকে অনেকেই না জানার কারণে সারা জীবন খাবারের ক্ষেত্রে এই 3টি ভুল অথবা এই 3টি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে।